সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। আর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কৃষি ভবন থেকে। আর পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি, আর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা আছে 1 নভেম্বর 2022 তারিখে। আমরা এখন দেখতে পাচ্ছি যে ক্রমিক নাম্বার এক নম্বর ক্রমিক নাম্বারে সেটা হচ্ছে ড্রাইভার পদের নাম, বেতন হচ্ছে 27,300 টাকা, পদের সংখ্যা হচ্ছে মোট 154টি। এখানে অষ্টম শ্রেণী পাস ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তিরাই এখানে আবেদন করতে পারবেন, সারা দেশ থেকে আবেদন করা যাবে। এবং দ্বিতীয় নম্বর আমরা ক্রমিক নাম্বার দেখতে পাচ্ছি এখানে ট্রাক ড্রাইভার, এখানে মোট বেতন হচ্ছে 27,300 টাকা, পদের সংখ্যা হচ্ছে 56টি, অষ্টম শ্রেণী পাস সহ ড্রাইভিং লাইসেন্স সহ থাকতে হবে আর কি। অষ্টম শ্রেণী পাস সহ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। 6 নভেম্বর 2022 তারিখ প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত হতে পারে। শিক্ষাগত যোগ্যতা সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে, এক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো আমরা দেখি আবেদন ফর্মটি পূরণ করার নিয়মকানুনগুলো এখানে দেয়াই আছে। আর অনলাইনে যেহেতু আবেদন ফর্মটি পূরণ করতে হবে, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 6 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে 24 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টার মধ্যে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর থেকে 72 ঘন্টা পর্যন্ত এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আপনাদের এখানে ছবি দরকার হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থী স্বাক্ষর হতে হবে 300x80 পিক্সেলে ও সদ্য তোলা রঙিন ছবি 300x300 পিক্সেলে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন। তো আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে এখানে এসএমএস-এর মাধ্যমে ফি পাঠাতে হবে। এটা হচ্ছে আমরা টেলিটক সিমের মাধ্যমে মূলত এসএমএস-এর মাধ্যমে টাকা পাঠাতে পারবো। ফি বাবদ আপনাদেরকে 300 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। দুইটি এসএমএস করে ফি বাবদ 300 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এবং এসএমএসে টাকা পাঠানোর নিয়ম প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ এখানে দেওয়া আছে। আবেদন প্রবেশপত্র এই ওয়েবসাইটে অথবা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা মোবাইলে এসএমএসের মাধ্যমে শুধু প্রার্থীদের যত জানানো হবে আর কি, যারা প্রার্থী আছেন শুধু তাদের এসএমএসে আপনাদেরকে জানানো হবে প্রবেশপত্র কবে নাগাদ আপনারা ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষার সময়। নিচে আমরা দেখতে পাচ্ছি যে এই পদ্ধতি ব্যবহার করে আমরা মূলত এসএমএসে ফি পাঠাতে পারবো। তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত টিউটোরিয়ালটিতে। আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন, কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর দেখা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।